কৃষ্ণা, একদম মন খারাপ করবি না, না সাবধানে থাকবি কেমন? মাত্র কয়েকটা দিনের ব্যাপার তো, তারপরেই আবার ফিরে আসবি। একদম না, বুঝলি? তাড়াতাড়ি আয়। চলুন অনেক। কৃষ্ণা, কাম্মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই কটা দিন তোর এই বাড়ি থেকে দূরে থাকাই উচিত। সত্যি আমার মায়ের ওপর কোনো বিশ্বাস নেই। এটা তোর আর অনিরুদ্ধর জন্য খুব জরুরি রে কৃষ্ণা। আর আমি তো রইলামই, আমি তোকে এদিককার সব খবর দিতে থাকবো। কৃষ্ণা, আমি কাম্মার পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়াবো। আমি কিন্তু এদের কাউকে ছেড়ে কথা বলবো না। মা যদি এতদিন বাদে এসেও এই বাড়ির কারুর বা কাম্মার ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু আমার মাকেও ছেড়ে কথা বলবো না কৃষ্ণ। কৃষ্ণা, একদম কাঁদবি না। এই সময় কিন্তু একদম মন খারাপ করে থাকবি না, সাবধানে থাকবি কেমন? আর শোন, এই তো কটা দিনের ব্যাপার, কে বলতে পারে যদি সব প্রবলেম সলভ হয়ে যায় তো ডেলিভারি তো এখানেই হবে। আর তোর বাচ্চাকে সবার আগে আমি কোলে নেব, আমি তোর মাসি, তাই না? ও বড় হয়ে আমাকে মাসিমণি বলে ডাকবে। দিদি ভাই, একটা কাজ করতে পারলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাতান। যদি তুমি আর সিনা সেই কাজটা করতে পারো, তাহলে তোমাকে একটা ফ্রি আর নর্মাল লাইফ লিড করা থেকে কেউ আটকাতে পারবে না, কোনো দিনও না, নট ইভেন শ্যামা। সেটা কি মেজো কাম্মা? ডোডোকে সরিয়ে দেওয়া। মানে তাতান দেখো, ডোডো যতদিন বেঁচে থাকবে শ্যামা কিন্তু সকলের সামনে এটা প্রমাণ করার চেষ্টা করেই যাবে কে ডোডো কে তাতান। আর শ্যামাকে আমি খুব ভালো করে চিনি। ওর মাথায় যদি একবার ন্যায়ের ভূত চাপে, ওকে থামানো ইম্পসিবল। শিল গো টু এনি লেংথ। তোমাদের জন্ম থেকে আজ অবধি তোমার আর ডোডোর যা যা মিল অমিল শ্যামা কিন্তু সবকিছু কোর্টে টেনে আনবে ওর নিজের পয়েন্ট প্রুফ করার জন্য। তোমাদের চেনা শোনা সব মানুষদেরও কোর্টে টেনে আনবে সাক্ষী দেওয়ার জন্য। তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না তাতান। কেউ চাইলেও তখন আর কিচ্ছু করতে পারবো না। আমি সেই জন্যই বলছি, এই মুহূর্তে আমাদের বাঁচার একটাই রাস্তা, ডোডোকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেওয়া, অনেক অনেক দূরে, যেখান থেকে ও চাইলেও আর কোনো দিনও ফিরতে পারবে না। মেজকাম্মা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ মেজকাম্মা, দূরে পাঠিয়ে দেওয়ার মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি ডোডোকে মেরে ফেলার কথা বলছো? না না, এ কি, ডোডো তো আমার ভাই।
ওকে ওকে কেন মেরে ফেলবো? সেটা না করলে তুমি নিজে কি করে বাঁচবে তাতান? তুমি চাও না বাকি জীবনটা জেলের বাইরে থেকে উপভোগ করতে? চাও না বলো? তাই বলে নিজের ভাইকে মেরে ফেলে? না না মেজকাম্মা, আমি সবই চাই ঠিকই, বাট আমি ডোডোকে মারতে চাই না। আরে বাবা, যতই যাই হোক আমি তো জানি আমি কি, আমি তাতান আর ওই তো আসল ডোডো। আমি চাই না ও মরে যাক। তাহলে তুমি কি চাও তাতান? সারা জীবন জেলের ঘানি টানতে? মেজকাম্মা একদম ঠিক বলছে, এই আইডিয়াটা সব দিক থেকে ভালো। দেখো, আমাদের যদি বাঁচতে হয় আর তোমায় যদি সারা জীবন ডোডো সেজে থাকতে হয়, তাহলে কিন্তু এই আইডিয়াটা বেস্ট। হ্যাঁ তাতান, এই মুহূর্তে এটা ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই। আমি তোমাকে আর ডোডোকে জন্মাতে দেখেছি, তোমাদের দুজনের ওপরেই আমার ইকুয়াল টান। তবুও আমি বাধ্য হচ্ছি এই কথাটা আজকে বলতে, কারণ কারণ আমি আর হারতে চাই না তাতান। আমি চাই না যে প্রত্যেকবারের মতো এবারেও শ্যামা জিতে যাক বা ওর পছন্দের কোনো মানুষ জিতে যাক। সঙ্গে আমি এটাও চাই যে তুমিও জিতে যাও তাতান। আমিও জিততে চাই, আমিও চাই শ্যামা চৌধুরীর হার হোক। আমার মা বাবার ওপর হওয়া অন্যায়ের প্রতিকার হোক, সেই জন্যই তো এত কাঠখড় পুড়িয়ে এখানে আসা। তাতান, আমাদের কিন্তু সিনার কথাটাও ভাবতে হবে। ও কি আমাদের কম সাপোর্ট করেছে বলো তো? সবই ঠিক আছে মেজকাম্মা, কিন্তু কিন্তু ডোডোকে মেরে ফেলাটা তাতান, তাতান আমার কথা শোনো, আমার দিকে তাকাও। ডোডো বেঁচে থাকতেও তুমি যদি সকলের সামনে প্রমাণ করেও দাও যে তুমিই ডোডো, তাহলেও তো একটা রিস্ক থেকেই যায় তাতান। যে কোনো দিন তোমার মিথ্যাটা বেরিয়ে আসতে পারে। তুমি কি চাও সারা জীবনের এরকম একটা আশঙ্কা নিয়ে বাঁচতে? নাকি তুমি এটা চাও যে তোমাকে বিদেশে নিয়ে যাওয়া হোক আর তোমার শাস্তি আরো বেড়ে যাক? নিশ্চয়ই সেটা চাও না। প্লিজ তাতান, আমার কথাটা মেনে নাও প্লিজ। কিন্তু মেজকাম্মা, আমরা যদি ডোডোকে কাস্টাডি থেকে কোনোভাবে কিডন্যাপ করে নিজেদের কাছে রেখে দিতে পারি, তো থাকলো আমাদের কাছে বন্দি হয়ে, মেরে ফেলার কি দরকার? তাতান, তুমি বুঝতে পারছো না কেন? ও যদি আবার পালিয়ে যায়, 10 বছর পরে হলেও যদি আবার পালায়, তখন তুমি কি করবে? ও কিন্তু তখন আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না তাতান। সেই জন্যই আমি বারবার বলছি কাজটা একেবারে কমপ্লিট করে দেওয়াই ভালো। আরে যে মানুষটাই আর থাকবে না, সে আসল না নকল সে নিয়ে আর কারুর মাথা ব্যথাও থাকবে না তখন। তাতান, তুমি কি ভাবছো? কিছু বলো। তাতান, রাজি হয়ে যাও প্লিজ। এইটা ছাড়া আমাদের হাতে এখন আর কোনো অপশন নেই তাতান। ওগুলোতে হাত দেয় না, গাছ আছে না, হাত কেটে যেতে পারে। আমাকে হলুদটা দে না, তুই আমাকে লালটা দে। আচ্ছা ঠিক আছে, যখন পড়াবো যার যেটা পছন্দ হবে সেটা পরিয়ে দেবো। দে আমাকে দে। কি হচ্ছে বলো? আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওখানে আমরা দুজন পার্টিসিপেট করব গানে। তো তুমি আমাদের একটা গান শিখিয়ে
ঠিক আছে। ভেরি গুড তাতান, দ্যাটস ইট। মেজো কাম্মা, তাতান রাজি হয়ে গেছে। এবার জেল কাস্টাডিতেই ডোডোকে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। আমি দেখছি কাকে ফিট করা যায়। শিনা, আমাদের কিন্তু খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যে এক্সট্রিমলি প্রফেশনাল, যে কোনো প্রমাণ না রেখে কাজটা কমপ্লিট করতে পারবে, বুঝেছো? ইয়েস মেজো কাম্মা, আমি দেখছি। তাতান, কেন মন খারাপ করছো? দেখবে সব ঠিক হয়ে যাবে তাতান। আমি যেভাবে বলছি, আমরা যদি সত্যি সত্যি কাজটা সেইভাবে করতে পারি, তাহলে তো তুমি সারা জীবনের মতো ফ্রি হয়ে যাবে তাতান। কিসের চিন্তা? হ্যাঁ তাতান, ডোডো সারা জীবনের মতন সরে গেলে তুমি ইজিলি ডোডো সেজে ঘুরতে পারবে, আর কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। না তোমার ছোট কাম্মা, আর না কোনো দেশের আইন। বুঝলে? ওকে। এই তো আমি একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আগে ডোডো ভ্যানিশ এই পৃথিবী থেকে, তারপর এক এক করে শ্যামা তোমার সমস্ত ডালপালা আমি ছেটে ফেলে তোমার সম্পূর্ণ নিঃসঙ্গ একা করে দেব। সরি ডোডো, তোমারই পরিণতি হোক আমি সত্যি চাইনি, বিশ্বাস করো। কিন্তু কি করব বলো, কিস্তিমাত করতে গেলে যে তোমার মতো এক আধটা বোড়েকে সরিয়ে ফেলতেই হবে। এক্সকিউজ মি অফিসার, আমরা ডোডো চৌধুরীর বাড়ির লোক। ও, আপনারা এসে গেছেন? বসুন। থ্যাংক ইউ। আপনাদের সাথে আমার কিছু কথা আছে। বসুন। তার আগে আমার একটা কথা আছে অফিসার। বলুন। আপনারা ডোডোকে কবে কোর্টে প্রডিউস করছেন? আই মিন সেই অনুযায়ী আমি আমার ডিফেন্স প্রিপেয়ার করব। আমি সেই ব্যাপারেই কথা বলতে চাইছি। আমার মনে হয় না আপনার ডিফেন্স রেডি করার কোনো প্রয়োজন আছে বলে। কি হয়েছে অফিসার, আপনি এভাবে বলছেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা আপনার বাড়ির ছেলেকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। থ্যাংক ইউ অফিসার। রঘুবীর, টোটো বাবা, কি হয়েছে? অফিসার কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না বাবা, এই দেখ না অনিক আঙ্কেল এসেছে। অনিক আঙ্কেল তোর এই কেসটা লড়বে। তুই যে টোটো, তুই যে নির্দোষ, সেটা কোর্টে প্রমাণ করতে 1 মিনিটও আমাদের সময় লাগবে না। তোর পুরনো সব কিছু আমরা তুলে আনবো। তোর স্কুলিং, তোর স্কুল কলেজের টিচার সবার সঙ্গে উনি কথা বলবেন বলেছে। আর যদি দরকার পড়ে তাহলে ওনাদেরকে কোর্টেও প্রডিউস করা হবে। এমনকি তোর সাইনও চেকিং করা হবে। কি রে, শুনতে পাচ্ছিস? বাবা মনের জোর হারাবি না, কখনো আশা ছাড়বি না, বুঝেছিস? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন যা বলতে চান। নিজের মুখে কথাটা বললেই ভালো, তাই না? তাহলে বাড়ির লোকেরও বুঝতে সুবিধা হবে যে কি ব্যাপার। তা নাহলে পরে বলবেন যে আমরা জোর করে লিখিয়ে নিয়েছি, জোর করে বলিয়েছি। অফিসার, জোর করে কি লিখিয়ে নেওয়ার কথা বলছেন বা বলিয়ে নেওয়ার কথা বলছেন? সেই জন্যই তো বলছি ওনার কাছ থেকে জেনে নিন উনি কি করেছেন না করেছেন। তার একটা বয়ান আমাদের কাছে দিয়েছেন এবং ওই স্টেটমেন্টে উনি সাইনও করেছেন।
সুতরাং আপনারা যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো কিন্তু ওনার স্টেটমেন্টের সাথে মোটেই খাপ খাচ্ছে না। তাই বলছি ওনাকে জিজ্ঞেস করুন উনি যা বলছেন তা সত্যি কিনা, তারপর তো কোর্টে গিয়ে ডিফেন্স করবেন। এক্সকিউজ মি। ডোডো প্লিজ প্লিজ এরকম চুপ করে থেকো না, আমাকে সব কিছু ডিটেলে তুমি বলো প্লিজ। আমি স্টেটমেন্ট দিয়েছি এবং সাইনও করে দিয়েছি যে আমি তাতান। বিদেশে থাকাকালীন তহবিল তছরূপ এবং সমস্ত রকমের কুকীর্তি আমিই করেছিলাম, আর কেউ নয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে ডোডো? তুই যা করিসনি তার দায় তুই কেন নিবি? কেন সাইন করেছিস তুই? অফিসার অফিসার ডোডো যা স্টেটমেন্ট দিয়েছে সেগুলো প্লিজ মানবেন না, সব মিথ্যে। অফিসার প্লিজ আপনি প্লিজ ওর এই স্টেটমেন্টটা বাতিল করুন, কারণ এটা কোনোভাবেই কোর্টে প্রমাণ করা যাবে না। কেন প্রমাণ করা যাবে না অনিক আঙ্কেল? আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলবো যে আমি তাতান, আর বিদেশে যা যা করেছি সব আমি করেছি। ব্যাস, তাহলেই তো হয়ে গেল, আর কোনো সমস্যাই থাকবে না। স্টেটমেন্ট ভুল কি করে বলছো তোমরা? তুমি ডিফেন্স করে কোনো লাভ নেই। আমার মনে হয় না তুমি ডিফেন্স করে কিছু করতে পারবে বলে। প্লিজ প্লিজ তোমরা আমার হয়ে আর লড়ো না, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। আমি যেই অবস্থায় আছি আমাকে সেই অবস্থায় ছেড়ে দাও প্লিজ। আমি আর পারছি না, আমি আর পারছি না ছোট গাম্মা। কি মায়ের সন্তান হয়ে যদি কেউ এভাবে বিট্রে করে তাহলে একটা মানুষ কি করে বাঁচতে পারে তুমি বলতে পারো? আর আমি কি করছি? আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কিছু না করেও, আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছি। কেন বলো তো? কেন? তার মানে সম্পর্ক, রক্ত, এসবের কোনো দাম নেই? কোনো দাম নেই ছোট গাম্মা, কোনো দাম নেই, কোনো দাম নেই। আছে তো ডোডো, আছে। যার কাছে তোর দাম আছে তার কাছে তুই অমূল্য। এই দেখ না, তোর জন্যই তো আমি এখানে এসেছি। তোর মা বাড়িতে কান্নাকাটি করছে। বাবা, আমরা চাই তোকে তোকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। তুই তো আমাদের বাড়ির সন্তান। আর তাতান? হ্যাঁ, তাতানও আমাদের বাড়িরই সন্তান, কিন্তু সেই সন্তান যদি কুসন্তান হয় তাহলে তো তাকে শাস্তি পেতে হবে। টোটো, তুই এই স্টেটমেন্টটা দিয়ে অনেক বড় ভুল করেছিস। বাবা, আমি তো বলছি তুই এই স্টেটমেন্টটা তুলে নেন। বাবা, আমাকে কথা দে, অনেক আঙ্কেলকে জিজ্ঞাসা না করে তুই কখনো কিচ্ছু করবি না। বল আমাকে। আমার আর ভালো লাগছে না ছোট কাম্মা, আমি কিছুতেই আর মনের জোর সঞ্চয় করতে পারছি না। এভাবে একটা মানুষ কি করে বাঁচতে পারে বলো তো? মাঝে মাঝে আমার মনে হয় আমি সুইসাইড করে ফেলি। ডোডো, কি বলছিস তুই এসব কথা? কখনো এরকম কথা মুখে আনবি না বাবা। স্বপ্নেও কোনোদিন এসব কথা ভাববি না। আমাদেরকে একটু সময় দে। আমরা তো বলছি তোকে নির্দোষ প্রমাণ করব, আমরা ঠিক করব, তুই দেখে নিস। বাবা, দুর্বল হলে চলবে না, তাহলে যে শত্রুরাও পেয়ে বসবে। অফিসার, ডোডোর বয়ানটা আপনারা ক্যান্সেল করুন। অফিসার প্লিজ দেখুন, আমরা এতবার করে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আপনি কাইন্ডলি এটা কনসিডার করুন। কিন্তু এটা উনি নিজে থেকে ক্যান্সেল না করলে আমাদের পক্ষে ক্যান্সেল করা পসিবল না। অফিসার, ডোডো কি বলবে? আমি তো বলছি আপনি ওটা এক্ষুনি ছিঁড়ে ফেলুন। আমি ওর কাকিমা, মায়ের মতো। আমি আপনাকে বলছি ও আর কোনোদিনও এরকম বয়ান দেবে না। আর আমরা খুব তাড়াতাড়ি প্রমাণ করব যে ও তাতার নয়, ও ডোডো। প্লিজ অফিসার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, ও না বুঝে শুনে হঠাৎ করে একটা স্টেটমেন্ট সাইন করে দিয়েছে। আপনি
আপনি প্লিজ এটাকে বাতিল করে দিন। ঠিক আছে, তাহলে সেটাই করছি, বয়ানটা ক্যান্সেল করছি। কিন্তু ওনাকে এবার কোর্টে অ্যাপিয়ার করতে হবে, ঠিক আছে? ট্রাই করবো আমরা। তুই যে টোটো সেটা তোকে প্রমাণ করতে হবে বাবা। অনেক ভেবেছিস ভাইয়ের কথা, আমরাও ভেবেছি। এবার শুধু নিজের জন্য লড়াই করতে হবে, ন্যায়ের জন্য লড়াই করতে হবে। এবার তাতানকে ভাবতে দে, নিজের নির্দোষ দাদাকে ফাঁসিয়েও কত বড় পাপ করেছে, আর যেই পাপটাও দিনের পর দিন করে চলেছে। তাতানকে তো শাস্তি পেতেই হবে।